প্রভু গো, তুমি তো আমার রব, তুমি পবিত্র, তোমার কোনো দোষ নাই, সমস্ত দোষ আমার। ও আল্লাহ, আমি জানি তুমি আমার এমন রব, এই পানির নিচেও তুমি আমাকে বাঁচাইতে পারবা, এই পানির ভিতরেও আমাকে লালন পালন করতে পারবা। এমনি যখন এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ একটা মাছকে ডাক দেয়া বলে, মাছ রে, আমার এই পয়গম্বর ইউনুস পানির নিচে পড়েছে, তাকে হেফাজত করতে বলেছে। সে বলেছে আমি নাকি পালনেওয়ালা, আমি নাকি পানির ভিতরেও পালতে পারি। যেহেতু আমাকে রব বলে স্বীকার করেছে, আমি আল্লাহ কারিশমা দেখায় দেই, আমি আল্লাহ ক্ষমতা দেখায় দেয়। মাছকে ঘোষণা করলো, মাছ যা, তাড়াতাড়ি তাকে গিলা ফেল, কিন্তু সাবধান সাবধান, 40 দিন তোর পেটের ভিতরে রেখে দিবি। আমি ইউনুস পয়গম্বরকে তোর পেটের ভিতরে রিজার্ভ ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। বলেন ওয়াইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই দিনের কথা, মানে রূহের জগতের কথা। ওয়াইজ আখাযা রাব্বুকা, তোমার রব যেই দিন ওয়াদা নিল, তোমার রব যখন তোমার কাছে প্রতিশ্রুতি নিল, কি প্রতিশ্রুতি নিল? যে যুররিয়াতাহুম আলা আনফুসিহিম, এই ওয়াদা নিল যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না? আমি কি তোমাদের মালিক না? আমি কি তোমাদের আযাব দাতা না? আমি কি আল্লাহ তোমাদেরকে জান্নাত দাতা না? সর্বকিছুর মালিক আমি কি তোমাদের রব না? এই কথাটা তোমরা কি বিশ্বাস করো? এই কথাটা কি তোমরা মানো? এই কথার ওয়াদা দিবা, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিব। তখন ওই রূহের জগতে আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত, আজ পর্যন্ত যত মানুষ উপস্থিত ছিল গো, সমস্ত রূহের জগতরা এক বাক্যে বলে উঠল, প্রভু গো, ক্বালু বালা, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা, আমরা তো ছিলাম না, এই রূহগুলা তো আপনি বানাইলেন, আপনি সৃষ্টি করলেন, আবার বলতেছেন দুনিয়াতে পাঠিয়ে দিবেন। তাহলে আপনি ছাড়া আমাদের তো সৃষ্টিকর্তা আর কেউ নাই, আপনি ছাড়া আমাদেরকে পালনেওয়ালা আর কেউ নাই, আপনি ছাড়া আমাদের সৃষ্টিকর্তা রিজিক দাতা কেউ নাই। আমরা স্বীকার করলাম, ও প্রভু গো, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াদা কি আমরা দিছি না দেই নাই? আল্লাহ পাক বললেন, ঠিক আছে, ওয়াদা যেহেতু দিলা, আল্লাহ এটাও বললেন যে ওয়াদা দিলা, এটা মজবুত ওয়াদা দিতে হবে, শক্তভাবে। মিসাকুন শব্দের অর্থ হলো মজবুত ওয়াদা, আর ওয়াদুন শব্দ সাধারণ ওয়াদা। শক্তভাবে ওয়াদা দাও যে তোমরা যে বললা আমি তোমাদের রব, এই কথা দুনিয়াতে ভুলবা না, দুনিয়াতে গিয়া এই রবের উপরই তোমরা আমল করবা, এই রবকে মাননে ওয়ালা হবা, এই কথার ওয়াদা দিয়া তারপরে তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তখন আমরা সবাই বললাম যে আল্লাহ গো, তুমি রব, তুমি পাল্লাওয়ালা, তুমি সৃষ্টি করনেওয়ালা, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। এখনো বললাম, দুনিয়াতেও বলবো, কবরেও বলবো, হাসরেও বলবো, মিজানেও বলবো। দুনিয়াতে 60 থেকে 70 বছর জিন্দেগির ভিতরে এই রবের প্র্যাকটিসই করব, আর কোনো কিছু করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দি, যারা
যারা বললা যে দুনিয়াতে রবের প্র্যাকটিস করবা, রবের উপরে তোমরা আমল মামা তৈরি করবা, রবের উপর তোমরা জিন্দেগি পরিচালনা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব। আর যারা দুনিয়াতে যাওয়ার পর ওই রুহের জগতে রবের ওয়াদা যারা ভুলে গেছে, রবকে মানে নাই, রবের প্র্যাকটিস দুনিয়াতে করে নাই, আমি আল্লাহ তাদেরকে ওয়াদা ভঙ্গকারী হিসেবে ধরে নিয়ে তাদেরকে জাহান্নামে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, প্রশ্ন আউট করে দিলাম, আজকে যে স্বীকার করলা যে আমি তোমাদের রব, যখন 60 থেকে 70 বছর পরে আমি আজরাইলকে পাঠিয়ে দিব, তোমাদের মৃত্যু হয়ে যাবে, তখন তোমাদেরকে কবর নামক একটা গর্তের ভিতরে তোমাদেরকে দাফন করা হবে। ওই জায়গায় দাফন করার পরে আমি আবার মুনকার নাকির 2 জন ফেরেশতা আমি ওই কবরের মধ্যে পাঠিয়ে দিব। এই ওয়াদা ঠিক আছে না নাই এটা পরীক্ষা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা দুনিয়াতে আসার পর রবের প্র্যাকটিস ঠিক রাখবে, রবের উপর আমল করবে, বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগে আমি আল্লাহ তাদেরকে জন্য 3টা পুরস্কার ঘোষণা করি ওই রবের প্র্যাকটিস করার কারণে। এখন রবের প্র্যাকটিসটা কেমনে করবা, রবের প্র্যাকটিসটা কেমনে করা যায়, রবের ওয়াদা কেমনে ঠিক রাখা যায়, এই কথাও পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। আমরা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে বানাইলেন, ওই সময় প্রমাণ হয়েছে কারা রবের উপর আমল করবে আর কারা রবের উপর আমল করতে পারবে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের মধ্যে দিলেন একটা চেয়ার দিয়া, বলেন যে আদম নবী বসো। আদম আলাইহিস সালাম জান্নাতে বসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে বসার পর আল্লাহ রাব্বুল আলামিনের ডান কুদরতি হাত হযরতে আদম আলাইহিস সালামের পিঠের ভিতরে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। এবার ডান দিক থেকে আদম আলাইহিস সালামের পিঠের ডান দিক থেকে হুর হুর করে সাদা সাদা অসংখ্য প্রাণীর ডান দিকে দৌড় দিল। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, প্রভু গো, সাদা সাদা রুহুগুলা, সাদা সাদা প্রাণীগুলা ডান দিকে দৌড় দিল, এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, এরা হলো তোমার ওই সমস্ত বান্দা বান্দি, এরা হলো তোমার ওই সমস্ত সন্তানাদি যারা দুনিয়াতে যাওয়ার পর আমি রবের ওয়াদা যারা দিয়েছিল ওই রবের উপর যারা ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, রবের প্র্যাকটিস দুনিয়াতে করবে, রবের উপর আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবো। এই জন্য তাদের কালার এবং চেহারা আমি আল্লাহ সাদা বানায়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম নবীর বাম পিঠে একটা কুদরতি হাত রাখলেন। আদম আলাইহিস সালাম বলেন, আমি লক্ষ্য করে দেখি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বাম হাত আমার বাম পিঠের উপর যখন রাখলো, এমনি দেখি হুর হুর করে কালো কালো পিপিলিকার মতো কিছু প্রাণী বাম দিকে দৌড় দিল। এদের সংখ্যা অসংখ্য, এদের সংখ্যা অনেক বেশি, আমি হিসাব করতে পারবো না, গণনা করতে পারবো না। আমি এদের দেখলাম, এদের কালার হলো কালো, কুৎসিত কালো। আমি দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, প্রভু গো, এদের চেহারা কালো দেখা যায়, এদের কালার কালো দেখা যায়, বাম দিকে হুর হুর করে বের হয়ে গেল, আমার পিঠ থেকে বের হয়ে গেল, এরা কারা? আমি আল্লাহ, আমি আদম, আমি তো এগুলাতে চিনি না, আমি তো এদেরকে চিনতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আদম রে, বাম দিকে যে প্রাণীগুলা দৌড় দিল, পিপিলিকার মতো কালো কালো চেহারা দেখা যায়, ছোট ছোট পিপিলিকার মতো, আমি আল্লাহ বলতেছি এরা হলো তোমার ওই সমস্ত আদম সন্তান, এরা হলো তোমার ওই সমস্ত বনি আদম যাদেরকে আমি আল্লাহ রুহের জগতে রবের উপর ইস্তেকামাত থাকতে বলেছিলাম, রবের উপর অটল থাকতে বলেছিলাম, রবের প্র্যাকটিস করার জন্য বলেছিলাম, রবের উপর আমল করতে বলেছিলাম। এরা দুনিয়াতে গিয়া রবকে ভুলে যাবে, ওই রুহের জগতের ওয়াদার কথা ভুলে গিয়েছে। ভুলে যাওয়ার পর তারা নামাজ বন্দেগী, আল্লাহর কোনো রবের কোনো ওয়াদা ঠিক রাখে নাই, আল্লাহর কোনো হুকুমই তারা পালন করে নাই। এই জন্য আমি আল্লাহ বাম দিকে যে রুহুগুলা দৌড় দিয়েছে, তোমার বনি তোমার আদম সন্তানগুলা দৌড় দিয়ে
দিয়েছে, এরা ওই সমস্ত আদম সন্তান হবে যারা দুনিয়াতে আমি রবের কথা ভুলে যাবে, আমি রবের উপর আমল করবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা পর্যন্ত কালো বানায় দিয়েছি। আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব, বলেন নাউজুবিল্লাহ। তাহলে সাদা কালারের হইতে চাই নাকি কালো কালারের হতে চাই? সাদা কালারের। ডান দিকে আসহাবুল ইয়ামিন, ডানপন্থী হইতে হবে, বামপন্থী হইলেই জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম আছে, আল্লাহর তো একটা নাম না, আল্লাহর বহুত বহুত নাম আছে, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহর কোনো গুণের কোনো অভাব নাই, সিফতের কোনো অভাব নাই। আমরা বান্দাদের গুণের অভাব আছে, সিফতের অভাব আছে, ক্ষমতার অভাব আছে। আল্লাহর কোনো ক্ষমতার অভাব নাই, আল্লাহ কোনো গুণের কোনো অভাব নাই, আল্লাহর কোনো সিফতের অভাব নাই। কিন্তু আল্লাহ একটা নামের ওয়াদা নিলেন কেন? আল্লাহর তো আরো নাম ছিল, কথা ঠিক না বেঠি? রব, এই রবের ওয়াদা নিল কে? আরো তো আল্লাহর নাম আছে, আল্লাহুল ওয়াহিদুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুস সাত্তারুল কবিজুল বাসিতুল, এইভাবে অনেক নাম আছে। তাহলে রবের ওয়াদা নিল, অন্যান্য নামের ওয়াদা নিল না। রহমান ছিল, রহিম ছিল, এগুলো ওয়াদা না নিয়া রবের ওয়াদা নিল। এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে গো, সমস্ত নামের অর্থ আমার আল্লাহ বলেন আমি রব শব্দের ভিতরে ঢুকাইয়া দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের শ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা প্রত্যেকটা রাকাতের ভিতরে আদায় করতে হয়, পড়তে হয়, কথা ঠিক না বেটি? এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নাম দিয়ে দিল, রবের নাম। এই রবের নামটা এত দামি, এত মজবুত, এত গুণ সহকারে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রত্যেক রাকাতেই বলতে হয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে রব শব্দ আছে না? না। এজন্য রব এটা হলো অনেক বড় নাম। প্রত্যেক নামের অর্থ এই রবের ভিতরে আছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহা যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব শব্দ থাকার কারণে আমার যত নামগুলো আছে একসাথে সমস্ত নামের তাসবিহ পাঠ করলে যে সওয়াব হয়, সূরাতুল ফাতিহা যদি কেউ তেলাওয়াত করে, আমি সমস্ত নাম তেলাওয়াত করার সওয়াব আমি সূরা ফাতিহা তেলাওয়াতকারীর আমলনামায় দান করে দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যাওয়ার পর এই রবের প্র্যাকটিস করতে হবে। এখন আপনাদেরকে বলি যে রব কাকে বলে, অর্থাৎ রব কাকে বলে। রব যদি না চিনেন তাহলে তো আমল করতে পারবেন না। রব কাকে বলে? রব হলো পালনেওয়ালা, অর্থাৎ যিনি যাকে যেখানে যেইভাবে ইচ্ছা তিনি তাকে সেখানে সেইভাবে লালন পালন করার ক্ষমতা যার আছে তিনি হচ্ছেন রব, বলেন সুবহানাল্লাহ। রব মানে পালনেওয়ালা। আমি আপনি আগুনের ভিতরে পালতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন রব, এমন পালনেওয়ালা, আমি আগুনের ভিতরেও লালন পালন করতে পারি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন পয়গাম্বরের নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন তার আগুনের ভিতরে দিল, বিশাল বড় আগুন, অগ্নিকুণ্ড জ্বলজ্বল করছে, লেলিহান শিখা জ্বলছে আগুনের। ওই গর্তের ভিতরে 3 মাস লাকড়ির ব্যবস্থা করে বিশাল বড় একটা গর্ত খনন করা হয়েছে। এই গর্তের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইয়া দিবে নমরুদের চরকির উপরে চড়াইয়া। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফালাইয়া দেয়, এবার ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ও আল্লাহ নবী গো, আপনি যদি চান, আপনি যদি ইচ্ছা করেন, নমরুদ আপনাকে আগুনের ভিতরে ফেলতে পারবে না। আমরা ফেরেশতারা আপনাকে সাহায্য করার জন্য আসছি, আগুন থেকে আপনাকে রক্ষা করে নিয়ে যাব। এবার আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিল ডাক দেয়া বলে, ও ফেরেশতারা রে, তোমরা আমাকে হেফাজত করার জন্য আসছো। আমি এমন আল্লাহর ইবাদত বندگی করি না, আমি এমন রবের ইবাদত
ইবাদত বندگی করি না, যেই রব পালনেওয়ালা, যেই রব আগুনের ভিতরে পালতে পারে না, আমি এমন রবের বندگی করি না। আমি এমন রবের বندگی করি যেই রব আমাকে আগুনের ভিতরেও লালন পালন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। 40 দিন, একদিন না 2 দিন না, আপনি একদিন আগুনের ভিতরে যায় দেখেন, শুধু একদিন না, আপনি 5 মিনিট আপনার আঙ্গুলটা আগুনের ভিতরে লাগায় রাখবেন, দেখবেন আপনি সহ্য করতে পারেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন না 2 দিন না, টানা 40 দিন আল্লাহ আগুনের ভিতরে লালন পালন করেছেন। এটা প্রমাণ করেছেন আমি আল্লাহ এমন রব, আমি পালার জন্য কোনো আসবাবের দরকার পড়ে না, আমি পালার জন্য কোনো পরিবেশ দরকার পড়ে না। আমি যেই জায়গায় ইচ্ছা করি ওই জায়গায় মানুষকে লালন পালন করতে পারি। বলেন সুবহানাল্লাহ। চাকরি খালি কথা নাকি? আগুনের ভিতরে 40 দিন কেউ থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন রাখছে ইব্রাহিমকে এটা প্রমাণ করার জন্য যে আমি রব, আগুনের ভিতরে লালন পালন করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আগুন থেকে বের হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে মাইক ধরে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আল্লাহ নবী গো, আপনি যে আগুনের ভিতরে 40 দিন ছিলেন, আপনি একটু কারগুজারি বলেন, এই আগুনের ভিতরে কেমনে ছিলেন 40 দিন? মানুষ তো আগুনের ভিতরে একদিনও থাকতে পারে না, আপনি 40 দিন কেমনে থাকলেন? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেওয়া বলে, হে পৃথিবীর বান্দা বান্দীরা রে, আমি আগুনের ভিতরে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করে আমি জানি আমার রব পালনেওয়ালা, আগুনের ভিতরে লালন পালন করতে পারে। আমার এমন রব যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় আল্লাহ লালন পালন করার ক্ষমতা আছে। আমি আল্লাহ, আমার আল্লাহ আগুনের ভিতরে 40 দিন আমারে রাখছিল। এর বাইরে, আগুনের বাইরে যত জিন্দেগি আমি কাটাইয়াছি, আল্লাহর কসম করে বলি আগুনের ভিতরে সবচেয়ে আমি আরামদায়ক অনুভব করেছি। বলেন সুবহানাল্লাহ। কয় আগুনের ভিতরে যাই নাই তো মনে হয় আমি মেহমান খানায় গেছি, নানান রকমের মেহমান আল্লাহ তাআলা আমাকে করেছেন। বলেন সুবহানাল্লাহ। আকে লুতফে খেশরা ইজহার কাদ বাখলিলস নারে রাগুল জারে কাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, তোমরা তো এটাকে আগুন বলতেছ, আমার আল্লাহ এমন পালনেওয়ালা, আমার জন্য এটা আগুন নয়। আমি ইব্রাহিমের বাসায় বলি এটা হলো আমার জন্য ফুলের বাগান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এমন রব যিনি আগুনের ভিতরে লালন পালন করতে পারেন। কথা ঠিক কিনা আমার ভাইরা? আরো যদি উদাহরণ চান আরো উদাহরণ দিতে পারবো। আল্লাহর একজন নবীর নাম ছিল হযরতে মুসা কালিমুল্লাহ। নাম শুনেছেন নাকি? মুসা কালিমুল্লাহ, ফেরাউন অর্ডার জারি করলো, মিশন জারি করলো। একজন গণকের কাছে শুনছে অমুক গোত্রের থেকে যদি একজন মানুষ একটা সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তানটা বড় হইলে ফেরাউনের রাজত্ব কেড়ে নিবে। এটা শোনার পর ফেরাউনের ঘুম হারাম হয়ে গেছে। ফেরাউন ঘোষণা করলো, মিশন জারি করলো, অমুক গোত্রের ভিতরে আজকে থেকে যতটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সমস্ত ছেলে সন্তানকে জীবিত হত্যা করে দাও, শিশু অবস্থায় হত্যা করে দাও। ভাগ্যের কারণে এদিকে হঠাৎ করে ঘটনা কি ঘটলো? হযরতে মুসা আলাইহিস সালামের যে পিতা ছিল ইমরান, এই ইমরান ছিল ফেরাউনের গেটের দারোয়ান। বলেন সুবহানাল্লাহ। গেটের দারোয়ান ছুটি পায় না, স্ত্রীর সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, কোনো ছুটি নাই। ফেরাউনের কাছে গিয়া ছুটি চাইছে। ওগো উস্তাদজি, ও রাজা জাহাপনা, আমাকে একটু ছুটি দেন, আমি তো অনেক দিন যাবত বাড়িতে যাই না। এবার ফেরাউন ডাক দেয়া বলে, তোমাকে ছুটি দেওয়া যাবে না, কারণ যিনি পাহারাদার থাকে, পাহারাদারের সবচেয়ে বেশি বেশি ডিউটি থাকে। কথা ঠিক না বেঠি? তুমি যেহেতু পাহারাদার,
আমি মানুষ মারার মিশন চালু করেছি, শিশু বাচ্চা ধ্বংস করার মিশন চালু করেছি, এই মুহূর্তে তোমার ছুটি হবে না। এবার হঠাৎ করে হঠাৎ করে মুসা আলাইহিস সালামের বাবা যখন ফেরাউনের কাছে ছুটি চাইলো, বললো বেশি ছুটি দেওয়া যাবে না, অল্প সময় ছুটি দিয়েছে। এই অল্প সময়ের ভিতরে হযরতে মুসা আলাইহিস সালামের বাবা তার মায়ের সাথে সাক্ষাৎ করার কারণে ওই সাক্ষাতের মাধ্যমে আল্লাহ মুসা আলাইহিস সালামকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মায়ের পেটে মুসা, ফেরাউন বাহিনী পাঠাই দিল, যাও অমুক গোত্রের ভিতরে যাদের পেটের ভিতরে বাচ্চা আছে ওই নারীদের পেট চিরা তাদের বাচ্চাগুলা বের করিয়া তাদেরকে হত্যা করে দাও, কারণ ছেলের সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে আমার রাজত্ব ধ্বংস করে দিবে। আমি কোনো ছেলে সন্তান বাঁচিয়ে রাখবো না, আমি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করতে দিব না। মিশন চলাকালে বাহিনী যখন মুসা নবীর বাড়িতে পাঠিয়ে দিছে, মুসার মা অত্যন্ত গোপনে গোপনে তিনি গর্ভধারণ করছে। 1 বছর 10 মাস গোপনে যখন গর্ভধারণ করলো, এবার বুঝি বাহিনী মুসা আলাইহিস সালামের বাড়িতে ঢুকে গেছে, চেক করতেছে কার কার পেটে বাচ্চা আছে, তাদেরকে ধ্বংস করা হবে, হত্যা করা হবে। মুসার মা গোপনে গোপনে তার পেটটা রক্ষা করলো, সে বাহিনী থেকে রক্ষা পাওয়া গেল। এবার মুসা আলাইহিস সালামকে যখন ভূমিষ্ঠ হলো, জন্মগ্রহণ করলো, কিছুদিন পরে ফেরাউন বাহিনী আবার যখন বাহিনী পাঠাইছে মুসা নবীকে হত্যা করার জন্য, সন্তানদেরকে হত্যা করার জন্য, এবার মুসার মা জানতে পেরেছে ফেরাউন বাহিনী এসেছে সন্তানদেরকে তালাশ করার জন্য, যাদেরকে পাবে তাদেরকে হত্যা করে দিবে। এবার মুসার মা আল্লাহর কাছে মোনাজাত ধরছে, প্রভু আমার এই সন্তানটা তুমি দিলা, আবার নাকি ফেরাউনের হাতে ধ্বংস হয়ে যায়, আমার এই কলিজার টুকরা সন্তানটাকে তুমি বাঁচায় রাখো, ফেরাউন বাহিনী এসেছে হত্যা করার জন্য, এখন আমি কি করব? আমার সন্তানকে যদি দেখে বলে হত্যা করে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আওহা ইলা উম্মিহা, মুসা আলাইহিস সালামের মাকে বললেন, মুসার মা চিন্তার কোনো কারণ নাই, তুমি কি জানো না আমি রব, আমি পালনেওয়ালা, আমি রব পালনেওয়ালা, আমি যে কোনো জায়গায় পালতে পারি। তোমার সামনে যে দাউ দাউ করে আগুন জ্বলে, চুলার আগুন, ওই চুলার আগুনের ভিতরে তোমার শিশু সন্তান মুসাকে ফেলে দাও। বলেন সুবহানাল্লাহ। মুসার মা চিৎকার দিয়ে, প্রভু নিজের সন্তান নিজের সামনে ফেরাউন বাহিনী হত্যা করে দিবে, এটা আমার কলিজায় কোলাবে, কিন্তু আমার সন্তান আমি নিজ হাতে আগুনের ভিতরে পুড়ে ফেলবো, এটা তো আমি মেনে নিতে পারবো না গো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া, মুসার মা চিন্তার কোনো কারণ নাই, আমি যে আল্লাহ রব ঘোষণা করেছি, নিজেকে আমি পালনেওয়ালা ঘোষণা করেছি, ওই আল্লাহ আমি মুসাকে আগুনের ভিতরে চুলার ভিতরেও বাঁচায় রাখতে পারবো। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে ফালাই দিছে, চুলার মধ্যে জ্বলন্ত আগুনের ভিতরে ফালাই দিছে, ফালাই দিয়া মুসার আড়াল হয়ে গেছে, বাহিনী ফেরাউন বাহিনী চলে এসেছে, দেখে কোনো বাচ্চা নাই, আসলে বাড়ির ভিতরে কোনো বাচ্চা নাই, কারণ বাচ্চা তো দাউ দাউ করা জলে আগুন চুলার ভিতরে ফেলে দিয়েছে, বাচ্চা পাবে কোথায়? এবার তারা চলে গেছে, চলে যাওয়ার পর মুসার মা একবার বাহিনীর দিকে তাকায়, আবার কলিজার সন্তান এই মুসাকে যে চুলার ভিতরে রাখছে চুলার দিকে তাকায়, না জানি এতক্ষণে আমার কলিজার টুকরা সন্তান মুসা দুনিয়াতে নাই, পুরে ছাই হয়ে গেছে। মুসার মা একটা দৌড় দিছে চুলার আগুনের দিকে, গিয়া দেখে আগুন জ্বলতেছে ঠিকই, কিন্তু মুসা নবী খিলখিল করে হাসতেছে। বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে পালে কে? আবার পানির মধ্যেও আল্লাহ তাআলা ফালতে পারে। পানির মধ্যে কয় মিনিট থাকতে পারবেন ডুব দিয়া? 5 মিনিট কাকে থাকতে পারবেন? হাত উঠান। 5 মিনিট, 1 মিনিটই থাকতে পারবো না, পানির ভিতরে থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন বাহিনী মুসাকে হত্যা করার জন্য
যখন আসলো মুসার মা আমার কাছে হাত বাড়িয়ে আবেদন করলে, প্রভু গো এবার দ্বিতীয়বার বুঝি আমার আর সন্তানকে আমি আর রক্ষা করতে পারবো না, আবার হত্যা করার জন্য তল্লাশি নেওয়ার জন্য এসেছে, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, মুসার মা রে, আমি কি তোমাকে বলে নাই আমি রব, আমি সৃষ্টিকর্তা, পালনেওয়ালা, আমি সব জায়গায় পালতে পারি। একটা কাঠের বাক্স বানাও, এই কাঠের বাক্স বানাইয়া ওই কাঠের বাক্সের ভিতরে তোমার শিশু সন্তান কলিজার টুকরা মুসাকে ছেড়ে দাও, দিয়াল নীল নদের ভিতরে বাসায় দাও, আমি আল্লাহ পানির ভিতরে মুসাকে লালন পালন করব। বলেন সুবহানাল্লাহ। করছে না নাই? করছে না কি করে নাই? কোরআনে কারিমের ভিতরে আছে, وظنوا إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার, পৃথিবীর বান্দা বান্দারা রে, তোমরা কি আরো উদাহরণ চাও? আমি কেমন পালনেওয়ালা, আমি কেমন রব, তোমরা কি আরো উদাহরণ চাও? তাহলে কোরআনে কারিমের ভিতরে লক্ষ্য করো, আমার একজন পয়গম্বর ছিল, তার নাম ছিল ইউনুস আলাইহিস সালাম। এই ইউনুস আলাইহিস সালামকে আমি পানির নিচে ফালাইয়া দেই, পানির ভিতরে ফালাইয়া দেই, গভীর অন্ধকারের ভিতরে, গভীর সমুদ্রের ভিতরে, পানির নিচে যখন মুসা ইউনুস আলাইহিস সালামকে যখন আমি ফালাইয়া দেই, এই ইউনুস পয়গম্বর পানির নিচে গিয়া অন্ধকার, চোখে দেখে না, মুখ কিছুই শোনে না, তখন আল্লাহর কাছে আমার কাছে মুনাজাত করছে, আমাকে বলেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রভু গো তুমি তো আমার রব, তুমি পবিত্র, তোমার কোনো দোষ নাই, সমস্ত দোষ আমার। ও আল্লাহ, আমি জানি তুমি আমার এমন রব, এই পানির নিচেও তুমি আমাকে বাঁচাইতে পারবা, এই পানির ভিতরেও আমাকে লালন পালন করতে পারবা। এমনি যখন এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ একটা মাছকে ডাক দেয়া বলে, মাছ রে, আমার এই পয়গম্বর ইউনুস পানির নিচে পড়েছে, তাকে হেফাজত করতে বলেছে। সে বলেছে আমি নাকি পালনেওয়ালা, আমি নাকি পানির ভিতরেও পালতে পারি। যেহেতু আমাকে রব বলে স্বীকার করেছে, আমি আল্লাহ কারিশমা দেখায় দেই, আমি আল্লাহ ক্ষমতা দেখায় দেয়। মাছকে ঘোষণা করলো, মাছ যা, তাড়াতাড়ি তাকে গিলা ফেল, কিন্তু সাবধান সাবধান, 40 দিন তোর পেটের ভিতরে রেখে দিবি। আমি ইউনুস পয়গম্বরকে তোর পেটের ভিতরে রিজার্ভ ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। একটা ফুটাও হজম করতে পারবি না, গিলতে পারবি না, কষ্ট দিতে পারবি না, শুধু পেটের ভিতরে এক জায়গায় রাইখা দিবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রব, আমি আল্লাহ তাকে মাছের পেটের ভিতরে লালন পালন করব। বলেন সুবহানাল্লাহ। 40 দিন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাইকা আবার দুনিয়াতে বের হয়ে আসছে নাকি আসে নাই? কোরআন তার প্রমাণ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় লালন পালন করতে পারি। আমি আল্লাহ পাথরের ভিতরে লালন পালন করতে পারি। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যায়, ঈসা আলাইহিস সালাম দেখে একটা বিশাল বড় পাথর, সাদা পাথর। এই সাদা পাথরের ভিতরে কি আছে? ঈসা আলাইহিস সালাম পাথরের কাছে চলে গেলেন, যাওয়ার পর পাথরের সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহ ডাক দেয়া বলে, ও ঈসা, তুমি কি সাদা একটা পাথর দেখে আশ্চর্য হইয়া গেছ? এই পাথরটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। তুমি কি জানো না আমি আল্লাহর রব, পালনেওয়ালা? হযরতে ঈসা ডাক দেয়া বলে, প্রভু গো তুমি কেমন রব, কেমন পালনেওয়ালা আমার একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও ঈসা, ওই পাথরের ভিতরে তোমার লাঠি দ্বারা একটু আঘাত করো। লাঠি দ্বারা আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে দেখে ওই পাথরের ভিতরে একটা যুবক সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। নামাজ কমপ্লিট করার পরে, সেজদা থেকে ওঠার পরে হযরত ঈসা যুবককে ডাক দেওয়া, যুবক রে,
আমরা তো সাধারণ ঘরের ভিতরে অবস্থান করতে পারি না, দম বন্ধ হয়ে যায়। পানির নিচে অবস্থান করতে পারি না, দম বন্ধ হয়ে যায়। আগুনের ভিতরে অবস্থান করতে পারি না, দম বন্ধ হয়ে যায়। কিন্তু একটা পাথর, এই পাথরের ভিতরে কোনো ছিদ্র নাই, কোনো জানালা নাই, কোনো দিকে ফোঁটা নাই। তুমি কেমনে কেমনে এই পাথরের ভিতরে অবস্থান করতেছ, মহান আল্লাহর সাজদা করতেছ, তাসবিহ পাঠ করতেছ। যুবক ডাক দেয়া বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এই পাথরের ভিতরে অবস্থান করতেছি। আমি এখানে আল্লাহর তাসবিহ পাঠ করি, ইবাদত বندگی করি। ঈসা নবী ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি কতদিন যাবত এই পাথরের ভিতরে অবস্থান করতেছ? তুমি কতদিন যাবত এই পাথরের ভিতরে ইবাদত বندگی করতেছ? যুবক ডাক দেয়া বলে, আল্লাহর নবী গো ঈসা, আমি এই পাথরের ভিতরে 100 না 200 না 450 বছর যাবত আমি মহান আল্লাহর ইবাদত করতেছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন রব, এই রবের প্রতি যদি কেউ বিশ্বাস করতে পারে, এই রবের প্রতি যদি কেউ ইবাদত বندگی করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্ব অবস্থায় লালন পালন করব। বলেন সুবহানাল্লাহ। শত্রুর ঘরে লালন পালন করতে পারে আল্লাহ তাআলা, শত্রুর ঘরে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ, ফেরাউন ছিল মুসা আলাইহিস সালামের জাত শত্রু। এই ফেরাউনের ঘরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন বড় রব! এই জন্য আমরা সবসময় স্বীকার করতে হবে নামাজের মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা এই রব, এই কথা যদি নামাজের মধ্যে কেউ ঘোষণা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে পৃথিবীর সমস্ত মাখলুকাত যত তাসবিহ পাঠ করে, যত নেকি অর্জন করে, সমস্ত নেকি আমি আল্লাহ ওই নামাজের আমল নামায় দান করি। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রাণীকে দাঁড়া করানো অবস্থায় সৃষ্টি করেছেন। মানে তারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত বندگی করবে, কিয়াম অবস্থায় আল্লাহর ইবাদত বندگی করবে। যেমন গাছ, কথা ঠিক কিনা একটু বলেন? গাছ শুয়ে থাকে না দাঁড়ায় থাকে? আল্লাহর সৃষ্টি নাকি আল্লাহর মাখলুক না? আল্লাহ পাক বলেন, এই গাছটারে আমি এমন ভাবে সৃষ্টি করছি ও আজীবন দাঁড়াই থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই ব্যবস্থা করছি কেন? কারণ দাঁড়ায় থাইকে যদি কেউ আমার তাসবিহ পাঠ করে, এটা আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা গাছ আল্লাহর তাসবিহ পাঠ করে কি করে না? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছগুলাকে দাঁড়া করানো অবস্থায় সৃষ্টি করেছি। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাখলুক করেছি, সৃষ্টি করেছি, তারা রুকু অবস্থায় সব সময় চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের যে গরু আছে, এলাকায় যে গরু বাছুর আছে, এগুলা কি মানে রুকু হালতে চলে নাকি সোজা হইয়া চলে? রুকুর হালতে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ছাগল গরুগুলা আমি রুকু অবস্থায় সৃষ্টি করেছি। শুধু ছাগল গরু নাই, এর মতো আরো অনেক প্রাণী আছে। এই প্রাণীগুলা আমি রুকুর হালতে আমি আল্লাহ তৈরি করেছি, যাতে করে রুকু অবস্থায় আমি আল্লাহর তাসবিহ পাঠ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আবার কিছু প্রাণী আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেজদার হালতে তৈরি করেছি, যেমন সাপ, ব্যাঙ, বিচ্ছু। এগুলো কিন্তু মাটির সাথে মাথা নোয়া চলাচল করে। কথা ঠিক না বেঠি? কয় এই সাপ, বিচ্ছু, ব্যাঙ, তাদের মাথাগুলো আমি মাটির সাথে নোয়া দিছি, মিশে মিশে পেট দিয়ে চলতে থাকবো। তার মানে যতবার তাসবিহ পাঠ করবে সেজদার তাসবিহ হিসেবে আমি কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেন, কোন বান্দা যদি এইভাবে ইবাদত বندگی করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা আবার কিছু মাখলুক তৈরি করেছেন যেটা সব সময় আত্তাহিয়াতুর সূরতে বৈশা থাকে। বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিবার পাবেন? এটা সৃষ্টির নাম কোনটা যে আত্তাহিয়াতুর সূরতে বৈশা আছে? এমন একটা সৃষ্টির নাম বলতে পারবেন কি? আমি উদাহরণ দেই। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, পৃথিবীর ভিতরে যত পাহাড়গুলো আছে
এই পাহাড়গুলো দেখবেন, দূরের থেকে তাকায় দেখবেন আত্তাহিয়াতুল সূরাতে বৈশা আছে, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আত্তাহিয়াতুল সূরাতে তৈরি করছি। এর মানে কোনো বান্দা যদি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, দাঁড়ায় দাঁড়ায় যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহলে পৃথিবীর ভিতরে যত গাছগাছালি আছে এই সমস্ত গাছগাছালি কিন্তু আল্লাহর তাসবিহ পাঠ করে, ইবাদত বন্দেগী করে, কিন্তু তাদের জন্য কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই। আছে গাছগাছালির কোনো জান্নাত জাহান্নাম আছে? নাই। গাছগাছালির জন্য কোনো জান্নাত জাহান্নাম নাই, কিন্তু তবুও তারা আল্লাহর ইবাদত বন্দেগী তাসবিহ পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যদি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, পৃথিবীর ভিতরে যত গাছগাছালি আছে সমস্ত গাছগাছালি দাঁড়ায় দাঁড়ায় যত তাসবিহ পাঠ করেছে, এগুলো তো তাদের দরকার নাই। আমি আল্লাহ তাদের সমস্ত তাসবিহর সওয়াবগুলো দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়নেওয়ালারা আমল নামায় দান করে দে। সুবহানাল্লাহ। আর আস্তে কর, কবার মন চায় না? জোরে কর তো সুবহানাল্লাহ। শক্তি দিয়ে কর সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা রুকুর হালতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, এরা আল্লাহ নবী বিশ্বনবী বলেন পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে, গরু ছাগল বাছুর, এগুলো রুকুর হালতে চলাচল করে, এগুলো হাম্বা হাম্বা কয় না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, কোনো না কোনো ভাবে আল্লাহর শুকরিয়া আদায় করে, কিন্তু তাদের জন্য কোনো জান্নাত জাহান্নাম নাই। তাহলে এই তাসবিহর সওয়াব দিয়া তাদের কিসের প্রয়োজন? বলে তাদের কোনো সওয়াবের প্রয়োজন নাই, কিন্তু ইবাদত ঠিক কি করে। আল্লাহ নবী বলেন, তারা যত ইবাদত বন্দেগী করবে রুকুর হালতে চলাফেরা অবস্থায়, আমার বান্দা বান্দি যদি রুকুর হালতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে নামাজের ভিতরে, পৃথিবীর ভিতরে যত রুকু করনেওয়ালা প্রাণী আছে ওই সমস্ত প্রাণীর তাসবিহর সওয়াবগুলো রুকু করনেওয়ালার আমল নামায় আমি আল্লাহ দান করে দেই। আমার আল্লাহ বলেন, যারা নামাজের ভিতরে সাজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে গো, পৃথিবীর ভিতরে যত মাখলুকাত সাজদার হালতে থাকে, যেমন সাপ বিচ্ছু ব্যাং, এগুলো কিন্তু সাজদার হালতে থাকে, মাথা নোয়া নোয়া চলাচল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের কিন্তু জান্নাত জাহান্নামের দরকার নাই, তবুও তারা ইবাদত বন্দেগী করে, তাদের তো কোনো জান্নাত জাহান্নাম নাই, সওয়াবের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যত তাসবিহগুলা পাঠ করবে গো, তাদের তো কোনো জান্নাত জাহান্নাম, এদের সমস্ত সওয়াবগুলো আমি সাজদাকারী বান্দা বান্দের আমল নামায় লেখা দেই। সুবহানাল্লাহ। জোরে কর। পাহাড়গুলো আল্লাহর তাসবিহ পাঠ করে আত্তাহিয়াতুল সূরাতে দেখবেন এইভাবে বসে আছে। আপনি দূরের থেকে খেয়াল করবেন পাহাড়গুলা কেমনে আল্লাহ বসায় রাখছে। অল জিবালা আওতাদা, জমিনের পেরাক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছে। এই পাহাড়গুলাকে আমি আপনি কিন্তু মাটি কাইটা বানাই নাই, কথা ঠিক না বেঠি? এই সাগর নদী নালা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এগুলো কিন্তু আমি আপনি খোদাই করে বানাই নাই, মহান আল্লাহ বান্দা বান্দির জন্য বানাইছে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়া তোমাদের জন্য বানাইলাম আর তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে আত্তাহিয়াতুল সূরাতে যত পাহাড়গুলো আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাদের তো কোনো সওয়াবের দরকার নাই, তবুও তো তারা তাসবিহগুলা পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যদি এই নামাজের ভিতরে আত্তাহিয়াতুল সূরাতে সবুর করে, বৈশা বৈশা যদি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করবে, সমস্ত তাসবিহাতের সওয়াবগুলো আমি আল্লাহ আত্তাহিয়াতু পড়নে ওয়ালার আমল নামায় দান করে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পাওয়ার নাই। আপনাদের ওয়াজ ভালো লাগে নাই না? আমার বন্ধুরা, এখন আসি, এই যে আমরা আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আসলাম যে আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ বলে যে এটা সবক দিয়া দিলাম, এই সবকের পরীক্ষা নেওয়া হবে যখন তোমরা মৃত্যুবরণ করে কবরে যাওয়া। কবরে এই সবকের পরীক্ষা নেওয়ার জন্য দুইজন ফেরেশতা পাঠাই দিব। সুবহানাল্লাহ। জোরে বলেন।
রবের সবক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইয়া দিলেন, যাও আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, রুহের জগতে তোমাদের কাছ থেকে ওয়াদা নিলাম, তোমরাও আমাকে ওয়াদা দিলে, আমি আল্লাহ তোমাদের রব, এই কথা কখনো ভুলবা না। এবার দুনিয়াতে যাও, দুনিয়াতে আসার পরে তোমরা যদি রবের প্র্যাকটিস করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব, আর যদি রবের প্র্যাকটিস করতে না পারো, রবের সবক যদি ভুলে যাও আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিব। বলেন নাউজুবিল্লাহ। এখন জানার দরকার হইলো কেমনে রবের প্র্যাকটিস করা যায়, এটার অবস্থা, এটার তরিকা জানতে হবে। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রবের প্র্যাকটিস তখনই ঠিক থাকবে একজন মানুষ দুনিয়াতে আসার পর যখন তার 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকবে। বলেন সুবহানাল্লাহ। রবের প্র্যাকটিস করতে হবে কয় ওয়াক্ত নামাজের মাধ্যমে? জোরে কোন। অনেকে ঘুমাইতেছে। জোরে কোন, কয় ওয়াক্ত নামাজের মাধ্যমে? রুহের জগতে রবের ওয়াদা দিয়াইলেন, এটা দুনিয়াতে ঠিক রাখবেন কয় ওয়াক্ত নামাজের মাধ্যমে? দেখান দেখান, এইভাবে দেখান। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। কেমনে এটা একটু ব্যাখ্যা করলে বুঝবেন কিভাবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে রবের প্র্যাকটিস হয়। আপনি যখন ফজরের নামাজে উঠলেন, ফজরের নামাজে উঠে ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কারণ 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। কথা ঠিক না ঠিক? এই 4 রাকাত নামাজের জন্য আপনি ঘুম থেকে উঠলেন, আমার বন্ধু এই 4 রাকাত নামাজ পড়ার জন্য যখন আমি আরামের বিছানা ছেড়ে ঘুম থেকে উঠে যখন আপনি মসজিদের ভিতরে গেলেন, যাওয়ার পর আপনি যখন নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, তখন প্রথম রাকাতে আপনি একটা সূরা পাঠ করেছেন। এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরা ফাতিহার 7টা আয়াত আছে। এই 7টা আয়াতের ভিতরে প্রথম নম্বর আয়াত আছে, ওই আয়াতের ভিতরে আল্লাহ রবের প্র্যাকটিস দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? তাহলে 1 রাকাতে প্রথম সূরাতুল ফাতিহার ভিতরে আপনি একবার রব্বিল আলামিন বলে রবের প্র্যাকটিস করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ গো, রবের জগতে যে ওয়াদা তোমারে দিয়েছিলাম তুমি আমার রব, ওই কথার এজারা করতেছি, ওই কথার প্র্যাকটিস করতেছি। আমি প্রথম ফজরের 4 রাকাত নামাজের ভিতরে প্রথম রাকাতে আপনি রুকুর ভিতরে তোমার রবের প্র্যাকটিস করতেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার ভিতরে একবার, রুকুর ভিতরে 3 বার, তাহলে কয়বার হলো? 4 বার। এবার যখন রুকু থেকে উঠবেন তখন বলবেন রব্বানা লাকাল হামদ। জোরে বলেন। এখানে রব শব্দ আছে না নাই? তাহলে কয়বার হইল? 5 বার। এই যে আপনি 5 বার বললেন, এবার আছে বাকি সাজদা। সাজদার ভিতরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সাজদার ভিতরে যাবেন। সাজদার ভিতরে যায় আপনি বলবেন সুবহানা রাব্বিয়াল আলা। জোরে কোন সুবহানা। এখানে 3 বার। প্রথম সাজদায় 3 বার, দ্বিতীয় সাজদায় 3 বার, তাহলে 2 সাজদায় 6 বার। আগে হলো 5 বার। 6 আর 5 কত হয়? 11 বার। তার মানে হলো 1 রাকাত নামাজের ভিতরে আপনি 11 বার রবের প্র্যাকটিস করেছেন। বলেন সুবহানাল্লাহ। রবের স্বীকৃতি দিলেন, আল্লাহ গো 2 রাকাত নামাজের ভিতরে প্রথম রাকাতের ভিতরে 11 বার রবের স্বীকৃতি দিলাম, রবের ওয়াদা ঠিক রাখলাম, রবের প্র্যাকটিস করলাম। আল্লাহ গো এবার দ্বিতীয় রাকাত স্টার্ট করব। দ্বিতীয় রাকাতে স্টার্ট করলো। দ্বিতীয় রাকাতে স্টার্ট করার পর আপনি ওইখানেও 11 বার, তাহলে 2 রাকাতে 22 বার। কথা ঠিক না বেঠি? তাহলে 4 রাকাতে কয়বার হবো? 44 বার। এরপরে যোহরের সুন্নত আছে 4 রাকাতে কয়বার? 44 বার। ফরজে 44 বার, সুন্নতে 22 বার। এইভাবে প্রত্যেক নামাজের ভিতরে রবের প্র্যাকটিস আছে না নাই? এখন মানুষ যদি মারা যায়, হয়তো ফজর নামাজের পরে মারা যাব, তা না হলে যোহরের পরে
তা না হলে আসরের পরে, তা না হলে মাগরিবের পরে, তা না হলে এশার পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজরের নামাজ পড়ে যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার মেহমান, কারণ কিছুক্ষণ আগে নামাজের ভিতরে রবের প্র্যাকটিস করেছে, আমি রবের স্বীকৃতি দিয়েছি, আমি আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করলাম। জোহরের পরে যদি মারা যায়, আল্লাহ পাক বলেন জোহরের নামাজে রবের প্র্যাকটিস করেছে, আমি আল্লাহকে স্বীকারোক্তি দিয়েছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম, জান্নাতি ঘোষণা করলাম। আসরের পরে যদি মারা যায়, আল্লাহ পাক বলেন আসরের নামাজে রবের প্র্যাকটিস করছে, রবের ওয়াদা ঠিক রেখেছে, আমি আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করলাম। মাগরিবের পরে যদি মারা যায়, আমার আল্লাহ বলেন যে এই বান্দা মাগরিবের নামাজে রবের প্র্যাকটিস করেছে, আমি আল্লাহ তার প্রতি খুশি এবং রাজি আছি, তাকে জান্নাতি ঘোষণা করলাম। এশার নামাজ পড়ে যদি মারা যায়, আমি আল্লাহ তার উপর খুশি আছি, এশার নামাজের ভিতরে রবের প্র্যাকটিস করেছে। কথা ঠিক না বেঠিক? এইভাবে আপনার কাছে যখন মৃত্যু আসবে, মৃত্যু আসার পরে মালাকুল মউত যখন আপনার কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তার যখন জানটা কবজ করবা, খুব আলতোভাবে সহজভাবে তুমি করিও, কারণ এই ব্যক্তি রবের প্র্যাকটিস করেছে, রবের হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করেছে। এই জন্য আল্লাহ ফেরেশতাকে ডাক দেয়া বলেন জান কবজ করার সময় সাবধান, তার যেন কষ্ট না হয়। তিনটা পুরস্কার ঘোষণা করবা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক পুরস্কার ঘোষণা করলো, রবের প্র্যাকটিস ঠিক রাখছে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, আখিরাতে তার কোনো ভয় থাকবে না, সম্পূর্ণ চিন্তা মুক্ত করে জান্নাতি হিসেবে আমি আল্লাহ কবুল করেছি। আর কবরে যাওয়ার পরে যদি প্রশ্ন করে মার রব্বুকা আমার দিনুকা, কয় রবের কথা বললা, রবের প্রশ্ন করলা, রবের সবক তো আমরা দুনিয়াতে আদায় করছি, রবের হুকুমই তো পালন করে আমরা দুনিয়া থেকে আসছি। আল্লাহ পাক বলবো যে রবের জবাব তারে সহজ করে দিলাম, তার থেকে জান্নাত থেকে জান্নাতের পোশাক নিয়ে আসো, জান্নাতের বিছানা বিছাই দাও, জান্নাত পর্যন্ত দরজা ওফতাহুলাহু বাবান ইলাল জান্নাত, জান্নাত পর্যন্ত দরজা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। আর যদি আর বিপরীত হয়, তাহলে আল্লাহ পাক বলবো যে রবের প্র্যাকটিস করে নাই, ওই যে আখিরাতে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকি, আখিরাতে রূহের জগতে রবের ওয়াদা দিয়েছিল সেটা প্র্যাকটিস করে না, দুনিয়াতে আমল করে নাই, সে আমার বান্দা হিসেবে, মুতি বান্দা হিসেবে, সে আনুগত্যশীল বান্দা হিসেবে আমি আল্লাহ কবুল করি নাই। সুতরাং কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করব, যখন বলবো মার রব্বুকা, ওই যে ওয়াদা দিছিলা এটা কও, তখন বলবো হা হা লা আদরি, কিছুই জানি না। আল্লাহ পাক বলবো যে তারে তিনটা লানত বর্ষণ করো, কবরের ভিতরে তিনটা গজব দিয়ে দাও, জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের বিছানা বিছাও, জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা নামাজের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে রবের প্র্যাকটিস করব, রবের ওয়াদা ঠিক রাখবো, আল্লাহ পাকের কাছে কৃত ওয়াদা আমরা ঠিক রাখবো তো ইনশাআল্লাহ।